এই যে আমরা যে মাথা আশ্রয় কাহই, কত মানুষে বলে চিরনি বা মাথা দোয়ানি, এগুলো কি দিয়ে বানানো হয় আজকে আপনাদের দেখাবো। মহিষের শিং দিয়ে এগুলো বানানো হয়, আসুন দেখাই দিই। বন্ধুরা, আপনারা বিশ্বাস করতে পারবেন না, দেখুন মহিষের শিংগুলো এভাবে নেওয়া হচ্ছে, তারপরে আস্তে আস্তে কাটা হয়, তারপরে আগুনে জ্বালানো হবে। এগুলো অসাধারণ একটা দৃশ্য। এই চিরনিগুলো কিভাবে বানানো হয়, এভাবে কাটা হলো এখন, তারপরে এইভাবে ফাটানো হচ্ছে গ্রাইন্ডার মেশিন দিয়ে, তারপরে এইভাবে পোড়ানো হবে অল্প সময়, এগুলো নরম করতে হবে, তারপরে কাজগুলো সম্পূর্ণ হয়। তারপরে একটা ভারী বস্তু দিয়ে এটাকে জাতা দিতে হবে, মেশিনটা এভাবে ঘোরানো হচ্ছে, যেখানে একটা এখন চ্যাপ্টা হয়ে যাবে। এটাই কিন্তু মূল বস্তু, এটা কিন্তু ফ্রেমে রাখা হয়েছে। এখন আরেকবার দেখেন, একটা কাঠের আছে, ওটাতে ফ্রেম হিসেবে দাগ দিয়ে এটা কাটা হবে। এই তো কাটা হচ্ছে, দেখবেন এই মোটামুটি বনে গেছে। এটা এইভাবে কাটা হচ্ছে, দেখেন ওই যে ঘাটগুলো যা আছে, খাপগুলো, চুল যেগুলো ভিতর দিয়ে ঢুকে, এগুলো এখন কাটা হচ্ছে। দেখতে থাকুন বন্ধুরা, অসাধারণ একটা বস্তু। মহিষের শিং দিয়ে এগুলো কিভাবে তৈরি করা হয়, এই যে দেখুন পুরা কিন্তু এখন চিরুনি বনে গেছে, কিন্তু এখন একটু বাকি। এটার ডিজাইনটা একটা স্পেশালিটি আছে না, একটা চমক আছে, একটা শাইন, যেটাকে শাইন বলে, সেই শাইনটা এখন দেওয়া হবে। এখন দেখুন, এখন পুরা মোলায়েম করা হচ্ছে এটাকে, মতলব একদম সমান করা হচ্ছে, কোনো দাকড়া দাকড়া যাতে না হয়, মাথায় যাতে কোনো কষ্ট না পায়, ব্যথা না পায়, যার জন্য কোনো ফিনিশিং দেওয়া হচ্ছে এটা আর কি। দেখুন অসাধারণ একটা। বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারছেন এখন যে এটা হয়ে গেছে কিন্তু, তাই না? কিন্তু অল্প একটু কাজ বাকি আছে এখনো। দেখবেন এটার একটা চমক, যেটা শাইন আছে, সেই শাইনটা এখন আনতে হবে। ওইটার জন্য আরেকটা ফ্রেম নয়, মোটামুটি মেশিনের মধ্যে ঘষা দিতে হবে। এই যে দেখুন, এখন কিন্তু দেখবেন বন্ধুরা, পুরা চমকটা এসেই গেছে। শেষ পরিণতিতে আপনি দেখবেন একটা চমৎকার চিরুনি হইয়া তৈরি হয়ে গেছে আমার হাতে, দেখবেন এই